এখন আলোচনা করব একটা ভয়ঙ্কর কুফরি ভানবিদ্যা নিয়ে, যে ভানবিদ্যাগুলো প্রয়োগ করে মানুষের ক্ষতি করা যায়, বিভিন্ন ধরনের ক্ষতি করা যায়। যেমন কাউকে প্যারালাইসিস করা, কাউকে পাগল করা, কাউকে অন্ধ করা, পরিশেষে বলতে পারেন যে একেবারে মেরে ফেলা। এই সব কয়টা কাজ কিন্তু একটা তাবিজের মাধ্যমে আপনি করতে পারবেন, কিন্তু আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে করতে হবে। আর এই তাবিজটা আপনি কোনোভাবেই পরীক্ষা করতে হবে না, এটা সম্পূর্ণ পরীক্ষা করা এবং স্বয়ং সিদ্ধ করা তাবিজ, জাগ্রত করা। এবং আমি জাগ্রত করা তাবিজে আপনাদের মাঝে আমি তুলে ধরলাম, যেন আপনারাও খুব সহজে নিজেরা এই কাজগুলো করতে পারেন। কারণ আজকাল মানুষ যারা বিপদগ্রস্ত আছে, তারা বিভিন্ন কবিরাজ তান্ত্রিকের কাছে যাইতে যাইতে নিজের অর্থ শেষ করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কিন্তু কোনোভাবে কাজ সফল করতে পারতেছে না। কন্টিনিউ কবিরাজের পিছিয়ে দৌড়াইতেই আছে, কিন্তু কাজের কাজ কিচ্ছুই হচ্ছে না। এর জন্যই বলি, আপনাকে কোনো কবিরাজ তান্ত্রিকের কাছে যাইতে হবে না, আপনি নিজেই যেন এই তাবিজগুলো করতে পারেন। এজন্য সঠিক তাবিজ জাগ্রত করে এবং সঠিক নিয়মগুলো আমি আপনাদের জানিয়ে দিব, যেন আপনারা নিজেরাই করতে পারেন। এর আগে একটা কথা বলি, এই কাজটা কোন কোন ব্যক্তির ক্ষেত্রে করতে পারবেন। এটা করতে পারবেন যে কোনো একটা দূরে অথবা কাছে, যে কোনো ব্যক্তির জন্য করতে পারবেন, ছেলে অথবা মেয়ে, যে কারোর জন্য করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যার জন্যই করেন না কেন, আপনাকে কিন্তু সঠিক নিয়মেই করতে হবে। সঠিক নিয়মে না করলে আপনি 1000-12 যদি ট্রাই করেন, তাবিজ কিন্তু চুল পরিমাণ কাজে দিবে না। কারণ তাবিজের মূল মন্ত্রে হচ্ছে সঠিক নিয়ম। যে নিয়মটা তাবিজে বলা আছে, যে নিয়মটা গুরুদের মাধ্যমে বলা আছে, সেই নিয়ম অনুযায়ী করতে হবে। আপনি নিজে যদি পণ্ডিতি করে নিজের সুবিধা মতো করে করেন, তাহলে কিন্তু 1000 বার করলেও তাবিজে কাজ হবে না। অযথা আপনার পরিশ্রম প্লাস আপনার যে খরচের টাকাগুলা সম্পূর্ণ বৃথা যাবে। তাই বলবো, যারা কাজ করতে চান সঠিক নিয়মে কাজগুলা করবেন। সঠিক নিয়ম বলতে আমি যে নিয়মটা আপনাদের বলছি, এটাই সঠিক নিয়ম, এবং এই নিয়মটা আপনারা ফলো করেন। তো ভিউয়ার্স, প্রথমত তাবিজটাকে ভালোভাবে দেখে নেবেন কোন জায়গায় কী লেখা আছে। ঠিক আছে, ভালোভাবে তাবিজটা দেখে নেন। দেখে নেওয়ার পর প্রয়োজনে নিজে একটা ডায়েরিতে এই তাবিজটা লিখে রাখেন। লিখে রাখার পর যে কোনো একটা মঙ্গলবারের দিন ডিসাইড করবেন। ডিসাইড করার পরে ওই দিন রাত্রের বেলা, দিন যাওয়ার পরে রাত্রেবেলা রাত 10টা থেকে 12টার ভিতরে তাবিজটা লিখে শেষ করে দিবেন। এর জন্য আপনারা যাবেন যে কোনো একটা কবরস্থানে, যে কোনো একটা কবরস্থানে গিয়ে, যেখানে নতুন কবর যেটা, সেই কবর উপরে সাদা কাপড় বিছায় বসবেন, দক্ষিণ দিক মুখ করে। কথাগুলো বুঝছেন এবং ভালোভাবে শুনেন। দক্ষিণ দিক মুখ করে বসবেন। তো বসার পর সামনে আগরবাতি, মোমবাতি, ধূপ যা আছে সবগুলো জ্বালাই নেবেন। জ্বালাই নেওয়ার পর আপনি কবরের থেকে, লাশের থেকে একটু কাফনের কাপড় নেবেন। কবর থেকে লাশের থেকে একটু কাফনের কাপড় নেবেন। নেওয়ার পর সেই কাপড়ের উপরে কুমকুম দ্বারা, কুমকুম দিয়ে আপনি এই তাবিজটা লিখবেন সুন্দরভাবে। 2টা তাবিজ লিখবেন 2টা কাফনের কাপড় উপরে। সুন্দরভাবে লিখার পর তাবিজের নিচে যে ব্যক্তিকে এই ভানটা প্রয়োগ করতে চান, অবশ্যই তার নাম এবং তার বাবার নাম লিখিয়ে দিবেন। এবং সে যদি মেয়ে মেয়ের ক্ষেত্রে মেয়ের নাম এবং মায়ের নাম লিখিয়ে দিবেন। এই নামগুলো সুন্দরভাবে লিখিয়ে দিবেন। লিখে দেওয়ার পর, ঠিক আছে, ওই তাবিজের অপর পৃষ্ঠায় শত্রুর কী ধরনের ক্ষতিটা চান, মানে কি করতে চান, ভান মেরে তাকে অন্ধ করতে চান, না বোবা বানাইতে চান, নাকি মেরে ফেলতে চান, এটা উল্লেখ করে লিখে দিবেন 3 বার করে। একটা তাবিজের অপর পাশে 3 বার লিখিয়ে দিবেন যে সে মরে যাক, মরে যাক, মরে যাক। তো আরেকটা তাবিজ এইভাবে আরও 3 বার লিখিয়ে দিবেন। এভাবে 3 বার লিখে দেওয়ার পর তাবিজটাকে সুন্দরভাবে বলটায় তাবিজের ভিতরে আতর দিবেন, আগরবাতির ধোয়া দিবেন। এগুলো দিয়ে জাগ্রত করে নিলেন। করে নেওয়ার পর তাবিজ দুটাকে 2টা লোহার মাদুলিতে ভরবেন। 2টা লোহার মাদুলিতে ভরার পর তাবিজ দুটাকে আপনি সাথে নেবেন। সাথে নিয়ে একটা তাবিজকে আপনি ওই যে কবরে বসে লিখলেন, সেই কবরের মুদ্রার বাম পাশে, মানে পায়ের বাম পাশে, যে পাশে বাম পা আছে সেই পাশে আপনি এই পুঁতে দেবেন, আর কবরের ভিতরে দিয়ে দিবেন। অবশ্যই কিন্তু নতুন কবর লাগবে, এটা কিন্তু আমি আগেই বলছি। তো এইভাবে একটা তাবিজ তার ভিতরে দিয়ে দিবেন। দেওয়ার পর আরেকটা তাবিজ যে আপনার কাছে থাকবে, সেই তাবিজটাকে আপনি যে কোনো একটা বড় পাথরের আর কি নিচে চাপা দিয়ে রাখবেন। আর যদি ব্যক্তিকে পাগল বানাইতে চান, যদি লেখেন যে পাগল করব, তাহলে ওই পরের যে তাবিজটা আছে, সেই তাবিজটাকে আপনাকে যে কোনো একটা কালো ছাগল, মানে যদি ছেলেকে করতে চান ছেলে ছাগল, আর যদি কোনো মেয়েকে করতে চান তাহলে একটা মাদি ছাগলের গলায় কিন্তু বেঁধে দিবেন।
এবং বেঁধে দেওয়ার পরে দেখবেন যেন এটা কিন্তু 3 দিন পর্যন্ত যেন এই বহন করে আর কি, 3 দিন পর্যন্ত যেন ছাগলটা এই তাবিজটাকে বহন করে। এইভাবে আপনি তাবিজটা প্রয়োগ করবেন। তারপর আপনি কাজ সম্পন্ন করার পরে 3টে দিন অপেক্ষা করবেন।